হ্যালো, বললাম যে চুল কাটতে যাব। ঠিক হ্যাঁ, চুল কাটতে যাবো আজকে। চলো। আমি আস্তে আস্তে বাবা মেয়ের মাঠ থেকে ঘুরে আসা হয়ে গেল। বলো, হেয়ার কাটিং করতে পাই না। বসো। আমি এখন যাচ্ছি ফাইনালি হেয়ার কাট করতে। দেখা যাক আমার হেয়ারে কি লোক আছে আর আমার কি চেঞ্জ হয়। চলো। এবার পেতনির মতন লাগবে। হ্যাঁ, পেতনির মতন লাগবে। ওই যে দেখো, তুমি যতবার তোমার চুলের সাথে ফেসের সাথে এক্সপেরিমেন্ট করেছো ততবার তোমাকে কুৎসিত, বিশ্রী, জঘন্য, অখাদ্য পেতনির মতন লেগেছে। কারণ কি বলো তো, আমাকে বলেছে চুল কাটলে তোমাকে ভালো লাগে না, ওই জন্য আমি লং লং চুল রেখেছি। এবার যেহেতু লং চুল ছোট করতে যাচ্ছে, সেই জন্য এখন রাগে তেজে কি বলবে আর দিশা পাচ্ছে না। জানো তো, বাড়ি থেকে বলছিলাম যে আমি চুল কাটবো, এখন স্যালুনে এসে বলছে আমিও চুল কাটবো। কি জ্বালা বলো তো। পুজোতেই কিন্তু ওর চুলটা আমি খুব সুন্দরভাবে সেটিং করে দিয়েছিলাম। দিদা বাড়ি না, মামুনি বাড়ি বেলঘরিয়াতে, ঘানাদা বাড়ির পেছনের জানলার পেছনের বাড়িটা। একটা দিদি, একটা বাচ্চা ছিল, তার মেয়ে। মিমি মিমি ও তোমার দিদির মেয়ের কথা ভাবছে। আমার একটা রোগ আছে জানো তো, যখন বড় চুল তখন মনে হয় যে ছোটো করে স্টাইল করে বাঁধলে ভালো লাগবে, আর যখন ছোট করে ফেলি তখন আমার মনে হয় এ বাবা কি করে ফেললাম, আফসোস করি চুল কেটে। আমার মনে হয় যাদের বড় বড় চুল আছে তারা বেশিরভাগ সময়ই এই কাজটা করো আমার মতো। যদিও আমি পার্লারে গিয়ে চুল খুব কমই কাটি, মানে ধরো এই 3 বছর পরে মনে হয় আবার চুল কাটতে গেলাম পার্লারে। কারণ পার্লারে যখনই যাই তখনই চুলটাকে কাটবো না করে ছোট করতে করতে এতটাই ছোট করে দেয়, পরে গিয়ে মনে হয় আফসোস হয়। তবে সেই কারণে এইবার কিন্তু আমি অনেক দিন পরে পার্লারে গেলাম। চুলটা নিচ দিয়ে কীরকম যেন একটা লেজের মতো হয়ে গেছে, আর না কাটলেই নয়। বাড়িতেও কাটা যেত, কিন্তু ওই 3 বছর পর একটু শখ হয়েছে যাব চুল কাটতে। যখন হেয়ার স্মুথনিং করিয়েছিলাম তখনই চুলটা কাটিয়েছিলাম, তখনও বেশ অনেকটা ছোট করে দিয়েছিল। তবে 3 বছর পরে, মানে 3 বছর পরে আমি চুল কাটছি না, বাড়িতে প্রায় 6 মাস অন্তর অন্তর আমার কাকা অথবা বৌদির কাছে চুল কেটে নিই। তবে সেই সময়টায় বাড়িতে একটু আফসোস করে করে যেহেতু কাটা হয়, খুবই কম পরিমাণে কাটা হয়, আর সেই কারণে চুলটা এতটা লম্বা হয়েছে। আর আজকে পার্লার থেকে কি কাটিং করা হয় তোমাদের সাথে শেয়ার করব। যদিও আমি অনেক দিন ধরেই বলছিলাম যে এই হেয়ার কাটটা করব, হেয়ার কাটটার নাম হচ্ছে বাটারফ্লাই। তবে জানো তো, অনেক শখ করে অনেকগুলো ফটো আমি সেভ করে রেখেছিলাম। তবে আলটিমেটলি সেইটা দেখা যাক কি কাটিং হয় না হয়, পুরোটাই তো তোমাদের সাথে শেয়ার করা হবে। তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ডও চুল কাটা অতটা পছন্দ করে না। আমি যখন হেয়ার স্মুথনিং করিয়েছিলাম তখনও আমাকে বলছিল তোমাকে হেয়ারের উপরে কিছু অ্যাপ্লাই করলে ভালো লাগে না। ফেসের উপরে বা হেয়ারের উপরে আমি খুব কম জিনিসই অ্যাপ্লাই করি যেগুলো আমাকে মানাবে না বা আমাকে ভালো লাগবে না। তো সেই কারণে মানে খুবই কম জিনিস আমি অ্যাপ্লাই করি ফেসে বিশেষ করে, আর হেয়ারে। তো সেই কারণে আমি একটু কনফিউজ ছিলাম যে চুলটা কেমন কাটবে কি কাটবে, সেই নিয়ে আমি একটু টেনশনেই। তারপরে আলটিমেটলি যদিও আগে একটা অন্য পার্লারে যাওয়ার কথা ছিল, তারপর ওইটা যেহেতু ক্লোজ হয়ে গেছে তখন আবার ঘুরে ঘুরে এসেছি এটাতে। এবার দেখো আরশির, ওরে বাবা সে কি হ্যাপি। আর তার বাবা আমার ভিডিও করবে কি, তার ভিডিও করতে করতেই ব্যস্ত। মেয়ে চুলে যে কি হেয়ার স্টাইল করবে কি করবে সে নিয়ে ভীষণ এক্সাইটেড বাবা মেয়ে।
যদিও বললাম প্রথমেই যে তার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু স্যালনে আসার পরে তার ভীষণ ইচ্ছে জেগেছে যে সে চুল কার্ল করবে, কার্ল নয় টং করবে। তো টং শুনে তো পার্লারে সবাই আরে এত ছোট মেয়ে, বলছে সব জানে। আমি যে হ্যাঁ সব জানে। যদিও চুল কাটার হাত থেকে রক্ষা পেয়েছি, কিন্তু হেয়ার স্টাইল তাকে করে দিতেই হবে। আর আরশির চুলটাও দেখো বেশ অনেকটাই বড় হয়ে গেছে। আরশির চুল আমি জানো তো যখন ছোট ছিল তখন ছোট থাকতে থাকতেই 15 দিন অন্তর অন্তর খুব সুন্দর করে চুলটাকে ট্রিম করে দিতাম বা চেঁচে দিতাম। একবার ন্যাড়া করিয়ে সেই চুলটাকেই 4-5 বার করে চেঁচে দিয়ে আরশির চুলটা একদম ঘন হয়ে গেছে। কিন্তু আরশি যখন হয়েছিল তখন জানো তো আরশির চুলটা একদমই টেকো টেকো ছিল, মানে ওই মাঝখানে মাঝখানে কয়েকটা চুল ছিল। আর এখন দেখলে যেটা মনেই হয় না। আর আমাদের যেহেতু ভেলোরে যাওয়ার প্ল্যান চলছে, আর সেই কারণে এখন মেয়ে যা বলছে সবই মনে হয় মেনে নিই। তোমরা অনেকেই বলছো যে দিদিভাই এই কি প্রথম যে তুমি আরশিকে ছেড়ে থাকছো? হ্যাঁ গো, এর আগে আমার আর কখনো প্রয়োজন হয়নি আরশিকে ছেড়ে থাকার, কিন্তু কি কপাল, মেয়েটাকে ছেড়ে এখন যেতে হবে। ভীষণ খারাপ লাগছে যদিও। আর ও শুধু বারবার বলছে মা তুমি কবে আসবে, ডাক্তার যদি বলে তোমাকে 1 বছর পরে আসতে তাহলে তুমি কি করবে। ভীষণই মানে মন খারাপ করছে ওরও, সাথে সাথে আমারও। আর তোমরা সবাই তো দাদা ভাইয়ের প্রশংসায় একদম পঞ্চমুখ। দাদাভাই আগের দিন যে ডিজাইনটা দেখিয়েছিল, মানে ওই ফ্লাওয়ারটা রান্নাঘরের কোথায় লাগালে ভালো লাগবে, সেটাতে তোমরা সবাই বলেছো দাদাভাইয়ের ডিজাইনটা ভালো লাগছে। তো আমি আর ভাবছি যে আমি ওটা ওভাবেই লাগাবো যেভাবে তোমাদের দাদাভাই লাগাতে বলেছে। মানে তোমরাও সবাই সেটাই পছন্দ করছো। তোমরা কিন্তু অনেকেই ব্লগে নাম নিতে বলো, দেখো সব সময় তো পসিবল হয় না, বা সব সময় আমি বলতেও পারি না। তাই আজকে ভাবছি তোমাদের কারো কিছু কিছু কমেন্ট করব আর কিছু কিছু নাম নেব, ঠিক আছে? অমিত ঘোষ বলে একজন কমেন্ট করেছেন আজকে আমি প্রথম কমেন্ট করলাম, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আর দাদা ভাইয়ের কথাগুলো তো শুনতে আরও ভালো লাগে। দাদা ভাইয়ের প্রশংসায় সবাই পঞ্চমুখ। আর দিদিভাইকে কেমন লাগে সেটা তো কমেন্ট করো না। আমি তো প্রত্যেক দিন ব্লগ ছাড়ি, প্রত্যেক দিন ব্লগ করি, আমি কষ্ট করে এডিট করি, আর তোমরা দাদা ভাইয়ের প্রশংসা করো। জিনিয়া রয় রোজ আমাদের কমেন্ট করে, রোজ। আর জানো তো প্রথম থেকে ওর একটাই প্রোফাইল পিকচার, আমি ওই প্রোফাইল পিকচারটা দেখলেই বুঝতে পারি যে ও কমেন্ট করেছে, ওর নামটাও আমাকে দেখতে হয় না। তো ও আজকে কমেন্ট করেছে সকালে গরম গরম চা দারুণ। তোমাদের দাদা ভাইয়ের সকালের গরম গরম চাটা ভীষণ ভালো লাগে, নেশা বলতে পারো। বাট আমার চায়ের নেশা নেই, যেহেতু আমার চা ঠান্ডা হলেও চলে, না হলেও চলে। সংহিতাগিরি পূর্ব মেদিনীপুর কন্টাই থেকে বলছে, এখানে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে, দাদার গলার ভয়েসটা কিন্তু রিয়েলি দারুণ, যে কেউ প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, এই ভয়েসটা শুনেই আমার সব কিছু গেছিল। আবার এই হাসির আওয়াজটা শুনেই এখন নাকি সবাই ভয় পায়। নিপা আক্তার বাংলাদেশ থেকে, আমি রেগুলার ব্লগ দেখি, তোমরা কমেন্ট করলে খুব আনন্দ লাগে, তোমাদের দুজনের মাঝে একটা রত্ন আছে, আরশি বুড়ি। একদম ঠিক বলেছ, আরশি হচ্ছে আমাদের রত্ন, সেটা আরশির বাবা সবচেয়ে বেশি মানে, আর সাথে সাথে আমিও। সুমিতা ঘোষ সরকার লিখেছেন, লাভ ইউ লিটল প্রিন্সেস, তোমাকেও অনেক অনেক লাভ ফ্রম আরশি। পলি দে কমেন্ট করেছেন, দাদা আমার খুব ভালো লাগে, মানে দাদাকে খুব ভালো লাগে, বোন খুব ভালো তোমরা। সুতপা ডেইলি লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, আরশিকে আমার অনেক ভালো লাগে, তোমার ফ্যামিলিটাকে অনেক ভালো লাগে, আমাদের জন্য সবাই প্রে করো, আশীর্বাদ করো, আমরা যেন এভাবেই তোমাদের সাথে থাকতে পারি, তোমাদের ভালোবেসে থাকতে পারি, তোমাদের ভালোবাসায় থাকতে পারি। দিয়া ক্রিয়েশনস থেকে লিখেছে, আমি জানি আরশি খুব খুব কথা বলতে ভালোবাসে, একদম, সেটা তোমরা যারা আমার ব্লগ রোজ দেখো তারা অবশ্যই জানবে যে আরশি কতটা কথা বলতে ভালোবাসে। আর এটা কিন্তু হয়েছে জানো তো আমার একা থাকার কারণে, আমার একাকিত্বটাকে একদম কাটিয়ে দিয়েছে আরশি। আরশির বাবা যে এখানে থাকে না, আমি খুব কম সময়ে বুঝতে পারি যে আরশির বাবাকে ছাড়া আমি একা থাকি, আর এটা শুধুমাত্র হয়েছে আরশির কারণে।
নিউ স্টুডিও মহামায়া থেকে লিখেছে, আরশির শাসন করা দেখে মনে হচ্ছে যে একজন মা তার ছেলেকে শাসন করছে। আর একটা কমেন্ট পড়ে আমার এত ভালো লেগেছে, সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে তিথিবালার কমেন্টটা পড়ে। কমেন্টটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। আমি কোনো দিন কোনো ফ্যামিলি ব্লগ দেখিনি, ইনফ্যাক্ট টাইমও পাই না। মেডিকেল প্রিপারেশন 14 আওয়ার্স স্টাডি নিয়ে ব্যস্ত থাকি, মানে বিজি থাকি। একদিন ইউটিউব খুলে দেখলাম তোমাদের একটা ভিডিও, সেখানে বাচ্চা মেয়েটার কথা বলার মুখের এক্সপ্রেশন দারুণ, স্পেশাল ট্যালেন্ট। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে, কমেন্টটা করে ভীষণ ভালো লেগেছে। সুস্মিতা 43 মানে প্রোফাইলটার নাম। তো এখানে দিদিভাই কমেন্ট করেছেন, দিদিভাই তোমাদের এই খাওয়া দাওয়ার নাম্বার দেওয়ার ব্যাপারটা কিন্তু দারুণ, একদম এটা কিন্তু আরশির বাবা আসলেই হয়, আর আমরা কিন্তু এটাকে এনজয় করেই নিই। তোমরা যারা এটাকে সিরিয়াসলি নাও তারা কিন্তু একদম ভুলভাবে আমাদের নাও। দেখো কথা বলতে বলতে আরশির হেয়ারস্টাইলটা কত সুন্দর লাগছে জানো তো। আমার যখন হেয়ার কাটিং হচ্ছিল, আমি হেয়ার কাটিং করতে করতে বলছিলাম, আরশি তুই আমার মতো বড় বড় চুল করতে চাস? তখন আরশি কিন্তু প্রথম থেকে এক্সাইটেড, আরশি মায়ের মতো করে বড় চুল করবে, ঠিক আছে। আর আরশি যখন একটু টেকু বড়ি হয়েছিল, মানে প্রথম তখন আমি একটু ওকে নিয়ে ভীষণ টেনশনেই থাকতাম যে আদৌ চুল হবে তো মাথায়, নাকি ওই রকমই থেকে যাবে। তো আলটিমেটলি আরশির চুলটা এখন অলমোস্ট আমার মতোই বলতে পারো। দেখো হেয়ারস্টাইলটা কি সুন্দর মানিয়েছে ওর চুলে। তো তখন আমি বলছিলাম যে তুই কাকার বিয়েতে না এই হেয়ারস্টাইলটা করবি। তখন তো আরও নাচতে নাচতে, হ্যাঁ, আর একদম চুপটি করে কীরকম লক্ষ্মী মেয়ের মতো বসে আছে দেখো। বাড়িতে কিন্তু ওকে 10 মিনিট কেন, ওকে 5 মিনিট কেন, 2 মিনিটও ওকে এভাবে চুপ করে বসানো যায় না, শুধুমাত্র পড়াশোনাটা ছাড়া। কৃতিকা হালদার বলে একজন কমেন্ট করেছে, তুমি আমার নামটা নিচ্ছ না। এই তো নিয়ে নিলাম। আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা সবার জন্য। দেখো সবার নাম নেওয়া তো পসিবল হয় না, তাই আজকে অল্প অল্প করে সবার নামই আস্তে আস্তে করে নেব। মানস ড্রিমল্যান্ড থেকে একজন কমেন্ট করেছে, দাদাকে একটা কোশ্চেন, আচ্ছা দিদি ভাই যদি তোমাকে বিয়ে না করতো তাহলে তুমি কি অন্য কাউকে বিয়ে করতে না? অফকোর্স করতাম। সেখানে তোমাদের দাদাভাই কমেন্ট করেছে, অফকোর্স করতাম, অবশ্যই করতো। তোমাদের কি মনে হয় যে আমাকে বিয়ে না করলে তোমাদের দাদাভাই অন্য কাউকে বিয়ে করতো না? ব্যাচেলার থাকার কোনো প্রশ্নই আসে না, বিয়ে তো করতামই, তাও পালিয়ে। আচ্ছা, সেইখানে তোমাদের দাদাভাই যখন অফকোর্স কমেন্ট করেছে, সেখানে সুস্মিতা 43 বলে আবার কমেন্ট করেছে, এটা আবার কেমন কোশ্চেন? বিয়ে করতো না অন্য কাউকে? বিয়ে সবারই হবে, একদম। তোমাদের দাদাভাইয়ের আরও পরে বিয়ে হতো, আর জুটতো নাকি তাও সন্দেহ ছিল। একদম মেয়েরা লাইন দিয়ে থাকতো, বাড়ির সামনে ঘোরাঘুরি করতো। হ্যাঁ, সেই রকম অনেক ছেলেরাও আমার জন্য লাইন দিয়ে থাকতো। মেয়েদের পেছনে ছেলেরা অটোমেটিক্যালি লাইন দিয়ে থাকে, কিন্তু ছেলেদের পেছনে মেয়েরা খুব কম থাকে। কেন মামিদের কাছে তুমি খবর পাওনি? মামিরা বলেনি যে আমি যখন বাইরের থেকে আসতাম মেয়েরা বাড়ির সামনে? হ্যাঁ, বেলঘড়িয়ায় ওই মামা বাড়ির সামনে থেকে অটো স্ট্যান্ড পর্যন্ত মেয়েদের লাইন পড়তো তো স্বয়ংবর হওয়ার কথা ছিল আমার। আচ্ছা, আলটিমেটলি কিন্তু আমাদের দুজনেরই হেয়ারস্টাইল হয়ে গেছে। আমি এক্স্যাক্টলি যেরকম ফটো দেখিয়েছিলাম আমাকে কিন্তু সেই রকম করেই হেয়ার কাটিং করে দেওয়া হয়েছে। আর আরশি কিন্তু হেয়ার কাটিং করার কথা বলেছিল, কিন্তু আলটিমেটলি ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে হেয়ারস্টাইল করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমার ফ্রন্টটা এরকম লাগছে, আর ব্যাকটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমার ব্যাকটা দেখো, ভীষণ সুন্দরভাবে আমার হেয়ার কাটিংটা করেছে, মানে এক্স্যাক্টলি আমি যে এইরকম চাইছিলাম। যদিও আমি আরেকটু লং চাইছিলাম, কিন্তু নিচটা এইরকমভাবে এতটা কীরকম একটা থিন হয়ে গেছিলো না, সেটার জন্য আর করা যাচ্ছিল না। তো যতটা রেখে করা সম্ভব ততটাই করছিল, আর খুব সুন্দরভাবে সেটিং করে দিয়েছিল, যেটাতে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। তোমাদের দাদাভাই কিন্তু হেয়ারস্টাইলটা দেখে ভীষণ পছন্দ করেছে, যদিও ফার্স্ট টাইম একটু অন্যরকম বলছিল, কিন্তু এখন বলছে যে ভালো লাগছে। ইউ গট আ পারফেক্ট হেয়ারস্টাইল, বাট ওই যে স্ট্রেট করেছিলে চুল, ওই এক্সপেরিমেন্টটা একদম মানে স্যুট হয়নি তোমাকে। স্ট্রেটে তোমার চুল স্ট্রেট করলে তোমাকে একদম ভালো লাগে না। এটা ভালো লাগছে, এই হেয়ার কাটটা সুন্দর লাগছে, তোমাকে মানিয়েছে। হ্যাঁ, কারণ আমার মুখটা না এমনিতেই তো ছোট, আর তার মধ্যে যখন আমি স্মুথনিং করেছিলাম তখন আমার মুখটা আরও ছোট ছোট লাগছিল। তোমরা কি বলো? তোমাদের দিদিভাইকে কিন্তু চুল ছেড়ে রাখার থেকে ওই চুলটা একটু উঁচু করে খোপা করে না, সেরকম কেমন ঘুরিয়ে ঘুরিয়ে আবার একটা টুং করে একটা লেজ বেরিয়ে থাকে, ওটা বেশি ভালো লাগে। আমাকে কিন্তু তোমাদের দাদাভাই প্রথম এই হেয়ারস্টাইলেই দেখেছিল, যেটা আমি করে থাকি।
আলটিমেটলি আমার চুলে গিয়ে না জানো তো কোনো হেয়ার স্টাইল আমি করতে পারি না যেগুলো আমি পারি বা যেগুলো আমি এক্সপেরিমেন্ট করি। শ্রেয়া খাতুন বলে একজন কমেন্ট করেছে, তোমাদের ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। অর্পিতাস ব্লগ বলে এক দিদিভাই কমেন্ট করেছে, দাদাভাই যে ব্লগগুলোতে থাকবে সেই ব্লগগুলোতে হেসে পাগল। একদম সত্যি বলেছে, একদম সত্যি। আজকে তাহলে এইটুকুই থাক, আমাদের হেয়ার কাটিং হয়ে গেছে, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরোবো। পরে আবার অন্য ব্লগে আবার তোমাদের কমেন্ট পড়ব। সত্যি করে বলবে আমাকে এই হেয়ারস্টাইলটাতে কেমন লাগছে, একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে এভাবেই তোমাদের ভালোবাসায় বেঁধে রেখো। সবাইকে টাটা বাই বাই করছি। নেক্সট ব্লগ আসা অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য আশীর্বাদ করবে।